বন্ধুরা নমস্কার। বিষয় যখন হেরে যাই। বন্ধুরা, আমরা অনেকে এই পথ চলা শুরু করার পরেই হেরে যাই, কিংবা মাঝপথে, কিংবা লক্ষ্যে পৌঁছানোর আগে আমরা হেরে যাই। আমরা সাফল্যের যে চূড়া সেটিকে আমরা স্পর্শ করতে পারি না। তার আগেই আমাদের অক্ষমতার জন্য আমাদের বিদায় নিতে হয়। বন্ধুরা, এই শিল্প, সংস্কৃতি বা আমাদের সামাজিক জীবনে ব্যক্তিগত প্রতিষ্ঠা লাভের উদ্দেশ্যে আমরা যখন নিয়োজিত হই, তারপরে কেউ কিছুটা অগ্রসর হয়ে থেমে যাই, কেউ মাঝপথে, কিংবা লক্ষ্যে পৌঁছানোর আগেই। এখন যারা জীবনে সাফল্য লাভ করেছেন, লক্ষ্যে পৌঁছতে পেরেছেন, তারা কিন্তু তাদের এই জীবনের অভিজ্ঞতা কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করে গেছেন। আর এটি না, আমরা এই যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ISO, এখানে কিন্তু আমরা এর একটা ঝলক পাই। সেখানে দেখবেন এরকম আছে কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট। এই কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট, এটাকে যদি আমরা বুঝতে শিখি কায় মনোবাক্যে, তাহলে আমরা লক্ষ্যে পৌঁছব। এটি কি? আজকে সফলতা অর্জন করলাম, ব্যাস ভাবলাম ব্যাস এটিকে নিয়েই আমি এবারে মশগুল হয়ে থাকি। আমরা বুঝতে চাই না যে আমাদের জীবনটা পরিবর্তনশীল। জগতে যা কিছু আছে সর্বদা পরিবর্তিত হচ্ছে। যখন একটা প্রোডাক্ট বাজারে আসে না, ওই মুহূর্তে খুব বিক্রি বাটা হচ্ছে, মানুষের মন কয়েকদিন জয় করে ফেলেছে। আমি যদি সেইটি নিয়ে বসে থাকি, ব্যাস আমায় ধরে নিতে হবে এর একটা আয়ু আছে। there is a lifetime of this product. এই লাইফ টাইমে পৌঁছানোর আগেই আমাকে নতুন ভাবনা চিন্তা করতে হবে, মানুষের কাছ থেকে ফিডব্যাক নিতে হবে, মানুষের ভালো মন্দ ফিডব্যাক আমাকে নিতে হবে খুব পজিটিভ ওয়েতে, কনস্ট্রাকটিভ ওয়েতে। ও আমায় নিন্দা করলো, এটা সমালোচনা করলো, ব্যাস তাকে ফেলে দিলাম। আর যে আমার প্রশংসা করলো, ব্যাস ওই নিয়ে মশগুল হয়ে রইলাম। এটি যারা করে তারা বেশি দূর এগোতে পারে না। আমাকে চিন্তা করতে হবে নতুন ওইটাকেই ডেভেলপ করে কি করে আর একটু বেটার কিছু করা যায়। এটা কন্টিনিউয়াস চলতে থাকে, এটাকে বলে কন্টিনিউয়াল প্রসেস অফ ইমপ্রুভমেন্ট। ঠিক সেমনি মানুষের জীবনে আমরা ফেল হই কেন? আমাদের মধ্যে অ্যাকাউন্টেবিলিটি নেই, সার্ভিলেন্স নেই। প্রতিটি ক্ষণে খুব নিউট্রাল হয়ে নিজের অ্যাকাউন্টেবিলিটি, নিজের উপরে সার্ভিলেন্স সব সময় জারি রাখতে হয়। মানুষের সমালোচনাকে যদি আমরা সহ্য করতে না পারি, অসন্তুষ্ট হয়ে যাই, তার প্রতি অ্যাগ্রেসিভ হয়ে যাই, তখন বুঝতে হবে আমার ফেলিয়ার আসন্ন। আবার প্রশংসা করলো, ব্যাস ওইটি নিয়ে ভুঁদ হয়ে রইলাম, এটি করলেও হবে না। আত্মবিশ্লেষণকে বলা হয় আত্মবিশ্লেষণ। একটা উদাহরণ দিই। যেমন দেখবেন
আমি তো এরকম ক্যালকুলেটারে বসে এক মুদি দোকানের ভদ্রলোককে দেখেছিলাম। তিনি প্রথমে ম্যানুয়ালি হিসেব করতেন, তড়িৎ গতিতে 50-60টা ফিগার তিনি জুড়ে দিতেন। তারপরেও দেখতাম ভদ্রলোক ক্যালকুলেটর ব্যবহার করতেন। আগে নিজে ম্যানুয়ালি হিসেবটা করতেন, তারপরে আবার ওটা মিলিয়ে নিতেন ক্যালকুলেটারে। যেমনি ক্যালকুলেটারে তার হাত চলতো, সেমনি ওই রকম তার মগজ চলত। একদিন আমি বললাম, আচ্ছা আপনি তো এরকম নির্ভুলভাবে তো হিসেব করেই ফেলেন, আবার ক্যালকুলেটারের সাহায্য নেওয়া কেন? পুরো ক্যালকুলেটারই তো সব হিসেব করে দিতে পারে। ভারী চমৎকার একটি কথা বলেছিলেন আমাকে। বলে, আমার এই হিসেবগুলো না সার্ভিলেন্স করতে আমি ক্যালকুলেটারটাকে ব্যবহার করি, যে আমি ঠিক আছি কিনা। দেখো, যন্ত্রেরও কিন্তু ভুল হয়। আমাকে এরকম বলছি, যন্ত্রেরও কিন্তু ভুল হয়। আমি যদি পুরোপুরি যন্ত্র নির্ভর হয়ে পড়ি না, ওটি হয়তো ম্যাল ফাংশনিং করছে, ভুল রিডিং দিচ্ছে, আমি সেদিকে খেয়াল করছি না। সার্ভিলেন্স, ওর অ্যাকাউন্টেবিলিটি আমি দেখছি না। একটা সময় দেখবো আমার সমূহ ক্ষতি হয়ে গেছে। ওই গ্লুকোমিটার কিংবা প্রেশার মাপার যন্ত্রে যখন প্রেশার মাপি, আমরা একটা কথা বলি না, যে ওটির মাঝে মধ্যে পরীক্ষা করা দরকার আছে, মেশিনটা ঠিকমতো কাজ করছে কিনা। ভুল রিডিং, ক্যালিব্রেশন যাকে বলে, ভুল রিডিং দিচ্ছে না তো। কিন্তু আমি যদি ওর উপর কোনো সার্ভিলেন্স না রাখি, ওর অ্যাকাউন্টেবিলিটি যদি না দেখি, তারপরে দেখা গেলো দিনের পর দিন এগুলো ভুল রিডিং দিয়েছে, আর আমার জীবনকে অহেতুক কতগুলো সমস্যার মধ্যে ফেলে দিয়েছে। অ্যাকাউন্টেবিলিটি, অফিস কাচারিতে দেখবেন অ্যাকাউন্টেবিলিটি না থাকলে আমার কর্মচারীরা কীরকম সততার সঙ্গে কাজ করছে, কীরকম দক্ষতার সঙ্গে কাজ করছে, তার উপরে যেমন তার পারিতোষিক আছে, সম্মান দেওয়া আছে, সেমনি যারা করতে পারছে না, অসৎ উপায়ের অবলম্বন করছে কিংবা অক্ষমতা তার, সেদিকে নজর রাখতে হয়। তাদের কিন্তু শুধরানোরও ব্যবস্থা করতে হয়। কিন্তু অ্যাকাউন্টেবিলিটি না থাকলে, সার্ভিলেন্স না থাকলে এটি সম্ভব নয়। আজকে আমার ফ্যাক্টরি বেশ রমরমিয়ে চলছে, আমি এদিকে পুরো উদাসীন হয়ে গেলাম, লাল বাতি জ্বলতে বেশি সময় লাগবে না। সেমনি সমাজ, সংসার, সমগ্র দেশের যে পরিচালন ব্যবস্থা, যে সিস্টেম যাকে বলা হয়, ওর উপরে যদি অ্যাকাউন্টেবিলিটি না থাকে, ওর উপরে যদি সার্ভিলেন্স না থাকে, একটা সময় রসাতলে যাবে। রসাতলে যেই দেখবে আমাকে তো কেউ দেখার নেই, ব্যাস, সে তখন কিন্তু তার মধ্যে যদি অসৎ কোনো বীজ লুকিয়ে থাকে না, সেটি তখন বাড়তে থাকে, তখন অঙ্কুরোদ্গমন হতে থাকে। একটি মানুষই কিন্তু সাফিসিয়েন্ট একটা প্রতিষ্ঠানকে একেবারে নিচে নামিয়ে দিতে। তেমনি সংসারে ছেলেমেয়ের প্রতি, সে একটা হোক, দুটো হোক, চারটে হোক, ছটা হোক, যদি গার্জিয়ান, অভিভাবকদের যদি ওর উপর অ্যাকাউন্টেবিলিটি এবং সার্ভিলেন্স না থাকে, তাহলে কিন্তু সেই সংসারের ভারসাম্য রাখা খুব মুশকিল হয়ে যায়। অ্যাকাউন্টেবিলিটি, যে কোনো সংসার তথা সমাজ, দেশ, এর উন্নতির মূলে রয়েছে অ্যাকাউন্টেবিলিটি এবং সার্ভিলেন্স, যা উত্তরোত্তর উন্নতি এনে দেয়। দুর্বলতাগুলোকে ঝেড়ে পুছে দূর করে তাকে শক্তিশালী করা হয়। সমালোচনা করলাম অমনি, বা কেউ সমালোচনা করলো অমনি অসন্তুষ্ট হয়ে গেলাম, ক্ষেপে গেলাম, এটি আর কিছুই না। এটা নিজের দুর্বলতা। হাজারো প্রশ্ন জেগে উঠবে,
এ তো দেখছি কোনো সমালোচনা এ কি সহ্যই করতে পারছে না, ত্রুটি বিচ্যুতির কথা বললে পরে ক্ষেপে উঠছে, অন্যায় অবিচারের কথা বললে ক্ষেপে উঠছে। তখন হাজারো প্রশ্ন এসে যায় তার ক্রিয়াকর্মের উপরে। এইসব মানুষের উপরে যদি নিগরানি না থাকে, অ্যাকাউন্টেবিলিটি না থাকে, সেই সংসারও গোল্লায় যাবে, সমাজও গোল্লায় যাবে, এবং একটা প্রতিষ্ঠানও পুরো গোল্লায় যাবে, তার কোনো উন্নতি হবে না। এ একেবারে ধ্রুব সত্য। নমস্কার বন্ধুরা।